আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? বর্তমানে আসলে ওষুধের উপরই মনে হয় জীবনটা চলতেছে। একে তো আমার অসুস্থতা কম বেশি থাকেই। রিসেন্ট আফিফের আব্বুও দেখি যে একটু সিক থাকে, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হলো, একটা না একটা প্রবলেম আছেই। তো এখানে এই যে এতগুলো ওষুধ নিচ্ছে, সাথে আরও 2টা এখনও বাকি আছে, তো এগুলো নিয়ে ওর সাথে কথাবার্তা বলতেছিলাম যে এত ওষুধ কিসের দিছো আর কি। তো আমার মনে হয় যে রেগুলার যা খাওয়া দাওয়া করি তার থেকে মনে হয় ওষুধই বেশি খাই, এরকম একটা ব্যাপার। তো ওরে বলতেছিলাম আমি এত ওষুধ খাবো না, তো কিছু করার নেই, তারপরেও খেতে হবে। আর আজকে প্রায় আমি 10 দিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। এই ব্লগটাও বেশ কয়েকদিন আগের ভিডিওই, সেটাই আমি এখন এডিট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর মাঝখানে বলা যায় টানা 10 দিন পুরাই ছুটি কাটাইছি। আমি 1 সেকেন্ডও মনে হয় ভিডিও করিনি, কোনো রেকর্ডই করিনি। তো যাই হোক, এদিকে ইফতারের সময়কার একটু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এটাও কয়েকদিন আগেরই ছিল, ওই লাস্ট ভিডিও করা। তো আপনারা এখানে দেখেন লুকায় লুকায় সেই শরবত খাইতেছে। ইফতারের টাইমটা ওরা প্রচুর দুষ্টামি করে, বাট তারপরও না ভালো লাগে। 2-1 জন যদি ঘুমায় থাকে তখন খারাপ লাগে আর কি। আর ওই দিন ইফতারে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর আমার কণ্ঠের অবস্থা কিন্তু এখনও ভালো হয়নি। মাঝখানে কয়েকদিন একটু ভালো ছিল, এখন আবার গত 2 দিন ধরে খুবই প্রবলেম হচ্ছে। জানি না আসলে কপালে কি আছে, কি আর বলবো। আর এদিকে ইফতার করছিলাম, ওদিকে আবরার গিয়ে দুষ্টামি করতেছিল টেবিলের নিচে ঢুকে। তো যাই হোক, সেগুলোই ওর সাথে মজা করলাম, আর আমরাও সবাই ওগুলো ইফতার করে নিলাম। আর শেষের ইফতারগুলোতে না আফিফের আব্বু একদমই আসতে পারে না, ওর অফিসের কাজের জন্য বেশি ঝামেলা হয়ে যায়। তো একেবারেই ও টাইমলি দেখা যায় আসতেই পারে না। তো ওই দিন আসলে ওর সাথে একটু আমার মনোমালিন্যও হয়েছিল, কিছু কিছু বিষয় নিয়ে খুবই রাগ হয়েছিল। হয় কি যে আমি একটা জিনিস বলি, সে কোনো কিছুতেই সেটা শুনতে নারাজ। ওর যেহেতু অ্যাক্সিডেন্টের পরপরই এই ভিডিওটা ছিল, তো ওর হাতে খুবই ব্যথা ছিল, দেখে সেটা বোঝা যাচ্ছে, ওর মুভমেন্টে কষ্ট হচ্ছে। বাট তারপরেও সে অফিস থেকে একটা দিনও ছুটি নেয়নি। বলতেছে অফিসে ওর অন্যান্য কলিগরা নাকি নাই, না ছুটিতে আছে, এই সেই ধানাই পানাই বলে সে একটা দিনও ছুটি নেয়নি। তো সেই জন্য বললাম যে শরীরের উপর তুমি বেশি প্রেশার দিয়ে দিচ্ছ, এটা আসলে একদমই ঠিক না। কিন্তু কোনোভাবেই তাকে আমি শুনাইতে পারি নাই। তো এই জন্য গতকালকে রাতে, আজকে সারাদিনই ওর সাথে একটু রাগারাগি হয়েছে। তো সকাল থেকে আমি আর ওর সাথে ফোনে একবারও কথাও বলিনি। আর এদিকে গিয়ে এইভাবে আর কি চলতেছিল, মনটা প্রচণ্ড খারাপ ছিল। তো বিকাল থেকে এত খারাপ লাগতেছিল, কি বলবো, বলে বুঝাইতে পারবো না, কেমন যে লাগতেছিল। পরে চিন্তা করলাম যে না, ঘরে বসে থাকলে আরও বেশি মন মেজাজ খারাপ হবে, এক কাজ করি, বাচ্চা 2টাকে নিয়ে একটু বের হই। আর ওরাও বলতেছিল কয়দিন ধরে ঘুরতে যাবে। মাঝখানে কয়েক শুক্রবার গেল, রোজার মধ্যে তো এমনি বের হওয়া হয় না, তারপর আবার শুক্রবারও গেল। তার মধ্যেও আফিফের আব্বু ডিউটি করছে, অফিস করছে আর কি। তো ওদেরকে নিয়ে বের হওয়া হয়নি। তো ওরাও একটু বাইরে বের হওয়ার জন্য একদম মনটা আকুপাকু করতেছে ওদের। তো পরে বললাম চলো আমি বাইরে নিয়ে যাই আর কি। তো দেখা যায় কি একা একা তো ওইভাবে আসলে বলে না একা আর বোকা সমান। তো একা ওইভাবে বাহিরে যাওয়া বা কিছু করা আমার ওইভাবে ভালো লাগে না। আর একটু আর নার্ভাসও লাগে, এই জন্য একা কম বের হওয়া হয়, খুবই দরকার ছাড়া বের হওয়া হয় না। আর এদিকে ওদেরকে নিয়ে বের হলে অবশ্য ভালো লাগে, কিন্তু 2জনকে নিয়ে একসাথে বের হলে ওদের ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যায়, রিক্সার মধ্যে ধরে রাখা, যাওয়া আসা। আবার দেখা যায় 2জনকে নিয়ে যদি না বের হই, তাহলে যেটাকে বাসায় রেখে যাই ওটার জন্য আমারই মন খারাপ হয়। ওদের কথা কি বলবো, ওদেরকে তাও বোঝায় রাখা যায়। আফিফকে যদি বলি আবরারকে নিয়ে একটু কাজে যাচ্ছি, আফিফ কিছু বলবে না। আবার আবরারকে যদি বলি ভাইয়াকে নিয়ে যাচ্ছি, সেও কিছু বলবে না। বাট 2জনকে না নিয়ে গেলে আবার একসাথে নিজেরই ভালো লাগে না। তো যাই হোক, এই জায়গায় রিক্সা নিয়ে নিলাম। আর মামাকে বললাম যে একটু আস্তে আস্তে যায় না, সবই এখন অটো রিক্সা, পায়ের রিক্সা মনে হয় খুঁজেই পাওয়া যায় না। আর আজকে প্রায় 10-12 দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, 10 দিন মনে হয় হবে। আর এই ভিডিও মনে করেন তারও আগের 10-15 দিনের আগের ভিডিও। তো কি অবস্থা, এতদিন আমার ভিডিও যারা যারা মিস করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঘুরতে ঘুরতে মার্কেটের এরিয়ার এদিকে চলে আসলাম, দেখলাম যে বাটায় সেল চলতেছে। আর স্পাইডারম্যান এই জুতাটা দেখে অনেক পছন্দ হলো। তো দেখলাম যে আবরারের সাইজ মতো হয়েছে। প্রথমে ভাবছিলাম যে একটু বড় হবে, পরে দেখলাম যে না, ঠিকঠাকই আছে। আর একটু বড় নেওয়াই ভালো, কারণ উইন্টারে পরতে পারবে আর কি। কিন্তু এটার আবার সেমটার আফিফের নাই। আর আফিফের বন্ধ জুতার মধ্যে কোনোটাই পছন্দ হচ্ছিল না, আর ডিসকাউন্টের মধ্যে ছিলই না। আর এই আবরার ওদের যেটা আছে সেটা দেখাচ্ছে, বলতেছে এটা আমাদের আছে, এটা এখানেও আছে। ও খুব অবাক হয়েছে যে ওর জুতার দোকানে কিভাবে আসলো। তো ওরে বোঝায় বললাম যে দোকান থেকেই কিনে নিয়ে গেছি, এটা আরেকটা কপি। তো বলতেছে এটা কি আরেকটা বাবুর জন্য? আমি বললাম কি হ্যাঁ।
তো ওরা দুইজন তো সেই খুশি। আর বাটা অ্যাপেক্সে দেখা যায় যখনই ডিসকাউন্ট দেয় কখনোই আসলে মন মতো হয় না। ডিসকাউন্টে যত আফিফের আব্বুর জন্য মিলানো যায়, বাট আমাদের কারোই কখনো মিলিয়ে মানে নেওয়া সম্ভব হয় না, মানে পাওয়াই যায় না, এরকম একটা ব্যাপার। আর এদিকে আপনার অবস্থা দেখেন, শুয়ে বসে একাকার। তো এরপরে দেখলাম একটা বড় থালার মধ্যে নিয়ে একটা ভাই, ও ছোটই হবে, মানে 15-16 বছর হবে, ও ঘড়ি সেল করতেছে। তো দেখে ভাল লাগলো। আবরার আফিফকে বললাম ঘড়ি নিবা নাকি, তো তারা তো সেই খুশি। তো পরে ঘড়ি পছন্দ করলো তারা তাদের মন মতো করে। তারপর হচ্ছে টাইম সেট করে দিচ্ছি। আর একটা জিনিস দেখলাম কি, ওদের মন মতো ওরা যে আজকে কেনাকাটা করতে পারছে, ওরা না বেশি খুশি। মানে অনেকগুলো জিনিস থেকে নিজে পছন্দ করে একটা জিনিস নিচ্ছে, সেটা দেখে মানে ওদের নিজেদেরই অনেক ভালো লাগা কাজ করতেছে। সব সময় তো দেখা যায় আমরা পছন্দ করে কোনো কিছু কিনে ফেলি বা আমাদের পছন্দ অনুযায়ী সব সময় কিনে দিই, বাট এবার দেখলাম যে না, ওদের পছন্দ অনুযায়ী ওরা কিছু পেলে সেটার খুশি আর ওরা বেশি হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে আজকে যদিও কেনাকাটার উদ্দেশ্য ছিল না, বাট ঘুরতে ঘুরতে তারপরেও বের হয়ে আফিফ আবরারের জন্য জুতা কিনে ফেলছি আর কি। ওরকম প্ল্যান নিয়ে বের হই নাই, বাট তারপরেও হয়ে গেছে। আর এদিকে আবরার আফিফ বলল ফুচকা খাবে, তাই ওদেরকে ফুচকাও খাওয়ালাম। তো এরপরে দুই ভাইয়ের একটু ফুসপানি খেতে ইচ্ছে হয়েছে, মানে ফান্টা বা এই টাইপের কোক, এগুলারে তারা ফুসপানি বলে। তো যাই হোক, তাদের খাওয়ালাম। এরপরে দুজন হচ্ছে পছন্দ করে সানগ্লাস কিনতেছে। তো ঈদ যেহেতু, এখন না বাহিরে সুন্দর সুন্দর অনেক দোকান, তো সেখান থেকে দেখেই তারা পছন্দ মতোই তারা এই সানগ্লাস নিছে। আমি নিলে এত কালারফুল নিতাম না। আর এদিকে বাসায় এসে দেখেন আফিফে আর আবরারের, মানে আফিফের আদর আর রেকর্ড করতে পারিনি, দুইজনের সেই আদর ভালোবাসা চলতেছে, মানে তারা সেই খুশি। আর আমার মনটা আসলে অনেক খারাপ, বাট ওদেরকে নিয়ে বের হওয়ার পরে একটু ভালো লাগতেছে। আর এবার আসলে চিন্তা করেছিলাম ঈদে একেবারে কিছুই কিনবো না, মানে কিছুই কিনবো না। তো বিশ্বাস করেন একেবারে সেইভাবেই ছিলাম। পরে লাস্টে গিয়ে মনে হলো যে না, বাচ্চাদের জন্য একেবারে যদি কিছু না কিনি কেমন লাগবে, তো বাচ্চাদের জন্য অন্তত কিছু না কিছু কিনবো। আর এই তো দুইজনকে নিয়ে, একজনের কোলে আমি শুয়ে আছি, আফিফের কোলে, আর আবরার হচ্ছে আমার উপরে এসে শুয়ে আছে। তো ওদের সাথে এভাবে লুটুপুটু হয়ে থাকতে না ভালো লাগে, মানে অন্যরকম একটা শান্তি ফিল হয়, যতই অশান্তি থাকুক না কেন, তারপর একটা ভালো লাগে। বাট ওরাও না বোঝে কীভাবে যেন মন খারাপ থাকলে। আর এই লোকের অবস্থা দেখেন, সেহরি খাওয়ার জন্য ডাকা হয়েছে, ঘুম থেকে উঠে আবার এখানে বসে বসে সে ঘুমাইতেছে। তো সেই জন্য একটু মজা করে মানে রেকর্ড করছিলাম। আসলে ও অনেক বেশি ক্লান্ত, দেখা যায় যে এই যে অ্যাক্সিডেন্টের যে ব্যথাটা সেটা প্রচুর আছে, তারপরেও সেটা নিয়ে সে কাজ করতেছে, ব্যথা আরও বাড়াইতেছে। তো বুঝতে দিতে চায় না, কিন্তু কিছু না কিছু ভাবে তো বোঝা যায়। আসলে একটা মানুষের সাথে থাকলে বোঝা যায় না যে সেই মানুষটা কীরকম কষ্ট ফিল করতেছে, বাট তাকে বুঝায় মানায় কোনোভাবে রাজি করা যায় না যে তুমি একটু রেস্ট করো, বা হচ্ছে একটু ছুটির কথা তো বলাই যায় না, মানে যে রেস্ট করো সেটাও বলা যায় না, এই হচ্ছে অবস্থা। তো এর আগের একটা ভিডিওতে দেখেছেন যে ওকে আমি সেহরির জন্য অনেকবার ডাকতেছিলাম, তো একটা আপু বলেছে যে ভাইয়া কি ঘুম থেকে উঠতে চায় না বা সেহরি খেতে চায় না, এরকম কিছু। তো সেহরি খাওয়া নিয়ে ওর সমস্যা না, ওরা আসলে মানে একবার ঘুমায় গেলে ঘুমটা ভাঙতে সময় লাগে, তো খুব আনইজি ফিল করে, এই জন্য ঘুমটা পুরা ভাঙতেও মনে হয় যে ওর 10-15 মিনিট সময় লাগে, এই হচ্ছে ব্যাপার। তখন মানে সেহরির টাইমও শেষ হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায় আর কি। তো এই যে ঘুম থেকে উঠে এরকম ঝিমাইতে থাকে কতক্ষণ। তো সেই জন্য অনেকদিন বলি যে তুমি আগে ভাগে, না হলে দেখা যায় 2টা পর্যন্ত এমনিতেই জাগা হয়, তো বললাম খেয়ে তারপরে ঘুমায় যাও, এটাও বলি অনেক সময়, কি আর করার। তো এইটা আবার আরেক দিনের হচ্ছে ভিডিওর অংশ, আজকের ভিডিওতে কয়েকদিনের ভিডিও মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। তো ওই দিন ওই যে বেসন আমি বেশি করে মিক্সড করে রেখে দিচ্ছিলাম ছেলে, কারণ প্রথমে রোজার দিকে যেগুলো করেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, সেই জন্য আবার এগুলো করে নিচ্ছিলাম। আর তখন মেবি 15-16 রমজান ছিল, তো যাই হোক সেই দিন আবার করে নিলে আবার বাকি কয়েকদিন চলে যাবে এই জন্য। আর ওই দিন হচ্ছে নেয়না আবার মজা করে চিকেন বানিয়েছিল বড় করে একসাথে, তো সেইটাও যে ও রেডি করে চুলায় বসায় দিচ্ছে। আর যেহেতু আমার শরীরটা বেশ অনেক দিন ধরে খারাপ ছিল, চিন্তা করছিলাম যে মানে একটু শরীরটাকে মানে সম্পূর্ণভাবে রেস্ট দিব, আর মানে গলাটা যাতে ভালো হয় আর কি প্রপারভাবে, এরপরে হয়তো ভিডিও দিব। তো 2-1 দিনের গ্যাপ নিতে গিয়ে একেবারে 10 দিনের গ্যাপ হয়ে গেছে। মানে একবার হয় কি যে একটা জিনিস না করলে মানে এটা হয়ে যায়, তখন আর করতেও ইচ্ছা হয় না। আর এর মধ্যে আবার শরীর বর্তমানে আবার আরও বেশি খারাপ হয়ে গেছে। তো জানি না ঈদ পর্যন্ত কিভাবে কি হবে। আর বেশ সুন্দর করে নেয় না হচ্ছে অনেক বড় করেই এরকম চিকেন বানায় নিছে।
প্রথম রমজানের দিকে বেশ কিছুদিন একটু মন মতো আসলে ইফতার রেডি করতে পেরেছি, বাট তারপর থেকে আসলে না মন মানসিকতা যেমন খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, সব কিছু মিলায় আর না কোনো কিছুই করা হচ্ছে না। মনে হয় যে কোনোভাবে দিনটা পার করতে পারলেই হয়, এরকম সময় যাচ্ছে। আসলে সময় যখন খারাপ যায় তখন মনে হয় সব দিক থেকেই মানে খারাপভাবে সব কিছু আসে। কি বলবো, আসলে অনেক কিছু পাবলিকলি এভাবে বলেও শেয়ার করা যায় না। কিছু কষ্ট থাকে আপনি একেবারে কাছের যে মানুষ বা আপনার হাজব্যান্ড, ওয়াইফ, বাবা মা, ভাই বোন কারোর সাথেই শেয়ার করা যায় না। লাইফে আসলে এমন কিছু কষ্টও থাকে বা কেউ ওইটা বোঝেও না, যে যারটা বোঝে। কার জন্য কি করলেন, কতটুকু করলেন না, কার কি হলো কার কি হলো না, সেসব নিয়েই সবাই হিসাব নিকেশ করে। বাট আপনার জায়গা থেকে আপনার কেমন ফিল হচ্ছে বা কি করছেন সেটা আসলে ওইভাবে কাউকে বোঝানোও যায় না। হয়তো বললে কিছুটা বোঝে, কিন্তু এটা সাময়িক, কিন্তু মন থেকে ওইভাবে খুব কম মানুষই আছে বোঝে বা বোঝা সম্ভব। তো যাই হোক, আমার কথাগুলো এইভাবে বললে হয়তো আপনাদের কাছে একটু ছন্নছাড়া লাগবে, তাই আপনাদের আর টেনশনে না ফেলি। বাট সব কিছু মিলিয়ে সময়ে যাক, ভালো সময়ের অপেক্ষা করছি। খারাপ সময় যাচ্ছে, ভালো সময়ও আসবে ইনশাল্লাহ। আর ওদিকে আপনার অবস্থা দেখেন, গরম রুটি খেয়ে সে হচ্ছে ওরকম করতেছিল, তো সেটা হচ্ছে রেকর্ড হয়ে গেছে। তো বললাম, প্রথমে বলছিলাম যে তুমি একটু পরে খাও, ঠান্ডা করে নাও। তো ওর কথা হচ্ছে সবাই খেতে পারতেছে, ও পারবে। তো খাওয়ার পরে বুঝতে পারলো যে ভিতরে আসলে অনেক গরম। তা ওদের জিজ্ঞেস করতেছিলাম কেমন হয়েছে, তো দুজনে বলতেছিল মজা হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবার সাথে দেখা হবে নতুন ভিডিওতে। আর সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদের প্রস্তুতি কি কেমন চলছে, আর কে কোথায় ঈদ করবেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমাদের আপডেটও দেওয়ার চেষ্টা করব। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, তো যারা অপেক্ষা করছিলেন তাদের কাছে অনেক বেশি সরি। যারা খোঁজখবর নিয়েছেন তাদের কাছে অনেক বেশি ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।